বাংলাদেশের ডিবি প্রধান ডিবি হারুন স্যার নামে পরিচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে না কি না করতে পারেন দুনিয়াতে। আমাদের প্রাণপ্রিয় রাহবার আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহি আলাইহি সহ আল্লাহ মামুনুল হক বাবুনগরী হুজুর বিদায় নিয়ে চলে গেছেন। আরও বিভিন্ন আলিমদের ওলামাদেরকে তিনি সব সময় চেষ্টা করেছেন তাদেরকে রাজাকার বানানোর জন্য, তাদেরকে ধর্ষণকারী বানানোর জন্য। কিন্তু দেখেন আল্লাহর কি লীলা খেলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডিবি হারুনকেই জাতির সামনে একেবারে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এমন কিছু না যেটা পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে রশি দিয়ে কাফের বেঈমানদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু ছাড় দেয় নাই। এই ডিবি হারুন তার যে চেম্বারটা আছে, যেটাকে বর্তমান নিউজ দেখা যাচ্ছে ভাতের হোটেল বানানো হয়েছে, এই ডিবি হারুন দেখলাম আবার তার বউ নাকি এই লিঙ্ক ভাইরাল হওয়ার পরে, উলঙ্গ লিঙ্ক ভাইরাল হওয়ার পরে তার বউ তাকে মারধর করেছে। দেখলাম নিউজ, যমুনা টিভি নিউজ করেছে, তিনি নাকি হসপিটালে ভর্তি আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জালিমদের বেঈমানদের বোঝাতে চাইতেছেন যে যারা আলিমদের অসম্মান করে, আলিমদের লাঞ্ছনা করে, আলিমদেরকে যারা ধর্ষণকারী বানায়, আলিম ওলামাদেরকে যারা সব সময় লাঞ্ছিত করে, গালিগালাজ করে, ধর্ষণের মামলা দেয়, বিভিন্ন হামলার শিকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এইরকম করে এই দুনিয়ার মাঝে উলঙ্গ করে ন্যাংটা করে জাতির সামনে প্রমাণ করে দিতেছেন আলিমরাই ভালো, তোমরাই ধর্ষণকারী, তোমরাই উলঙ্গ হয়েছ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এই সমস্ত ডিবি হারুন নামে যতগুলো ডিবি হারুনের মতো যতগুলো কুকর্মকারী আছে, যারা আলিমদেরকে লাঞ্ছিত করে, আলিমদের উপরে জুলুম করে, এই সমস্ত মানুষদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে গজব দিতেছেন। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জালিমদেরকে ছেড়ে দিয়েছেন। যারা আসলে সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আলামিনের উপরে সন্তুষ্ট না, আলিমদেরকে যারা একেবারে কটাক্ষ করে, জালিম হয়ে আলিমদের অসম্মান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোদেরকে আমি ছেড়ে দিয়েছি কিন্তু ছাড় দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন যে যারা সীমালঙ্ঘন করে, সীমালঙ্ঘনকারীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কোনোদিনও ছাড় দিব না। এই যে দেখেন সাম্প্রতিক একটি বিষয়, ডিবি হারুন তিনি সবচাইতে ভালো পোস্টে আছেন, ডিবির প্রধান দায়িত্বে আছেন, অথচ আলিমদেরকে বাড়ি থেকে, আজকে একটা নিউজ দেখলাম বাড়ি থেকে, বিশেষ করে রফিকুল ইসলাম মাদানী আমাদের ছোট্ট ভাই নামে পরিচিত, ইনি অনেক কিছু ডিবি হারুনের নামে লিখেছেন, যত আলিমদেরকে লাঞ্ছিত করেছেন, বাড়ি থেকে ভালোভাবে কথা বলে আলিমদেরকে নিয়ে যাইতেছিলেন, যাওয়ার পরে আলিমদেরকে রিমান্ডে নিতেছিলেন, 7 দিন রিমান্ড নিতেছেন, 10 দিন রিমান্ড নিতেছেন, এরকম করে বারবার জুলুম করতেছেন, ছাত্র ভাইদের উপরে জুলুম করতেছেন। আজকে দেখা যায় 6 বছর, 7 বছর, 8 বছর এই কোটা আন্দোলনকারীদের ভেতরে 8 বছরের শিশু আজকে রেহাই পায় নাই। তারাও এই আন্দোলন দেখতে গিয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। 17 বছর বয়সের একজন ভাই বাংলাদেশের জার্সি পরা আছে, সেই ভাইটারও দেখা গেল 6 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আরও বাংলাদেশে কমপক্ষে 8 জন শিশু হত্যা হয়ে গিয়েছে যারা এই কোটা সংস্কার আন্দোলনটা দেখতে গিয়েছিলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জালিমদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু তাদেরকে ছাড় দেবে না, কখনোই ছাড় দেবে না। এদের সময় আর বেশি নাই, এদের সময় এসে গিয়েছে, এদের সময়, এদের পতনের সময় এসে গিয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশের জালিমদের পতন হবেই হবে একদিন। সেই সময়টা আমাদের অচিরেই সামনে চলে এসেছে।